আরে কি গো কমলা, কোথায় গো? আরে শিগগির এদিকে আসো, দেখো কি নিয়ে আসছি। নিয়ে আসো বাবা, খাওয়ারটা। ওরে না রে, খাওয়ারটা না হেভি একটা জিনিস, যা শিগগির তোর মা ডাকে নিয়ে আয়। এই কোথায় দেখি কি নিয়ে আইছো? আরাম দাদা, তুই ওখানে কি করতে আসলি? তোকে তো ডাকেনি, যা তুই গিয়ে পড়তে বস যা। আগে মা শিগগিরই চলো, বাবা কি একটা নিয়ে আইছে। তোর কাছে কিছু কইনি? আগে না, শুধু বলো জামা ডাকি নিয়া। এতক্ষণ লাগতেছে কি আসতে? কি গো, কি হইছে বলো? তুমি বলে কি ধন সম্পদ নিয়ে আইছো, কি বলবা? এ বুলবুলি মা, তুই আগে সিয়ারে বস, তারপরে বলতিছি হেভি একটা জিনিস। বসে পড়েছি, এবার তাড়াতাড়ি বলো, আমার আবার রান্না করতে হবে, সময় নেই। ওরে আর বলিস নে, এই গরমে আমি ভাবিছি। আমি জানি বাবা এসে কে। ওরে না রে বুলবুলি, আরে শিকির আর পয়সা কি তোর বাপের কাছে আসে? অন্য কিছু দূর বাড়া, আর ভাল লাগে না, সব সময় শুধু আমার সাথে এমন করে, সব সময় পড়তে বস। কি গো, তুমি কি আর কি মারতেছো? যা বলো শিগগিরই বলো, না আমি চললাম। ওরে এইবার গরমে ভাবিছি দীঘা যাবো ঘুরতে। এ কি গো, এ তুমি কি বললে কখন? ওরে আজকে সন্ধ্যেবেলা বার। সন্ধ্যেবেলা বাস, তাহলে সবকিছু গুছাবো কি করে? এই বুলবুলি শিগগিরই চল। বাবা আমার কথাটা একটু শোনো, তারপর উঠতেছ তো না। আগে সবকিছু গুছাইনি, তারপরে তোমার কথা শুনবো, সময় নেই। এটা কি হলো? ডাইনিং রুম থেকে তো ভালোই হাসি আওয়াজ যাচ্ছে, একবার গিয়ে কি টুক করে দেখে আসবো। বাল যাবে, আর আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে ডাকলেও আমি যাবো না। এই বুলবুলি, এই চুড়িদার নিস কিন্তু, শুনছি শাড়ি বলে দীঘা বলে স্নান করা যায় না। আগে মা তুমি চিন্তা করো না, সব গুছাই নিছি। একবার দীঘার থেকে ঘুরে আসলে আমিও ফুলটুসির মাকে শোনাবো, আমাকে যেমন বানিয়ে শুনিয়েছিল। মা আর কি নেবো? দাদাকে ডেকে নিয়ে আয়, দেখ আবার ওর কি গুছাতে হবে। এবার কি হবে? এবার কি করবো? আমি তো দীঘা যাওয়ার একটা টিকিট কাটেছি শুধু আমার নামে, পুরো কথা না শুনে জামা প্যান্ট গুছিয়ে গেল। এবার বললি তো ধুনিয়ে দিবি নি, কি করি? আরে দাদা শিখে এই জামা প্যান্ট গুছাই নি, এই দীঘা যাবো সবাই। A few moments later. সবাই সবকিছু ঠিকঠাক নেওয়া হয়েছে তো? ভালো করে একবার চেক করে নে। আমি ভাবছিলাম কি একবার দীঘা যাই স্নান করলে কেমন হয়। আমার তো সহ্য হচ্ছে না, কখন যে যাবো। বুলবুলি মা, বলছিলাম যে একটা কথা বলার ছিল। কথা বলার বাসে উঠার পর কয়ো, তোমার কি লাগবে গুছাই নাও। ওই মানে দীঘা তোমরা যাচ্ছ না, দীঘা শুধু আমি যাচ্ছি। আমার পুরো কথা না শুনে তো তুমি গুছাই নিলে। এই তুমি কি বললে? আমার কথা মন দিয়ে শুনে রাখো, গেলে সবাই যাবে, না গেলে কেউ যাবে না। এক পা বাড়ি থেকে নড়বো না, আমি বলে দিলাম। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাবো কি যাবো না সেটা আমি বুঝে নেবো না, ওর তো চিন্তা করতে হবে না। আচ্ছা সাহসী তোমার দিকে দাঁড়াও। ওরে আমার কথাকে